উঠোচ্ছ কেন? খুব ভালোই তো দেখাচ্ছে। এই শোনো, তোমার তো একটা কথা বলা হয়নি। আমার মামা আসতেছে, আমার ফোন করছিল। কোন মামা? আরে আমার বড় মামা, তোমার বড় মামা ঠাকুর। মামা ঠাকুরের কথা বলতেছো? যাক ভালো হয়েছে। ওনাকে তো কখনো আমি দেখিনি। উনি যে আসবে আমার যে কি খুশি লাগতেছে। এই কখন আসবে? এখন রওনা দিছে বাড়ি থেকে, যে কোনো সময় চলে আসবে। এই তাহলে একটা কাজ করো, এই ফ্রিজে যা আছে আছে থাক, তুমি আরো বেশি করে কিছু নিয়ে আসো। তোমার মামা ঠাকুর ইলিশ মাছ, ইলিশ মাছ তো পছন্দ করে, বড় বড় চিংড়ি মাছ, তারপর যে বড় যে মাছের যে মাথা, এগুলো দিয়ে মুড়ি ঘন্ট সেই পছন্দ করে। এই এক কাজ করো না, তার সাথে যদি 2 কেজি পাঠার মাংস হয় তাহলে তো আরো ভালো হবে, তাই না? এটা ভালো কইছো, আমারও মাথায় এটা ছিল। যাক আমি এগুলো বাজার যাই, বাজার দেখি কি পাই আমি নিয়ে আসতেছি। তুমি এদিকে বাটা গোটা করো, মশলা টসলা আমি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। যদি এর মধ্যে আইসা পড়ে ঘরে যা আছে আপনি তাই দিব, তুমি তাড়াতাড়ি যাও তো। মামার যেন কোনো অসম্মানী না। আরে কোনো অসম্মানী হবে না, মামার ঠাকুর এতদিন পর আসবে, আমি কি অসম্মানী করবো? আচ্ছা যাও যাও, ঠিক আছে ঠিক আছে। আরে আরে মামা, হ্যাঁ হ্যাঁ, আমি কেন এখনই তো আসলাম। ও যাক মামা ঠিক আছে, যে হয়েছে কিভাবে প্রভুভক্ত করতে পারি তুই? আরে আমি জানি, দেখতে হবে না? হ্যাঁ আচ্ছা মামা, ওই ই করছে, বাড়ির সবাই কিরকম আছে? আচ্ছা আচ্ছা, খুব ভালো আছে। ভালো আছে না? আর তোমার আসতে কষ্ট নেই তো মামা? আরে না না, কষ্ট হবে কেন? কিন্তু 2 কিলো আমি হেঁটেছি রে বাপু। কেন? হ্যাঁ, কাদা কাদা জল একেবারে। তুমি শহরে কাদা কই পাইলা? ও বৃষ্টি কাদা তো, এই জন্য একটু কাদা। শহরে কাদা, গ্রামের থেকে বেরোনোর পরে বৃষ্টি আর কাদা। গ্রামে তো গ্রামে। আচ্ছা রাস্তাঘাট এখনো ঠিক করেনি মামা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছি মানে রাতটা কি জন্য যাচ্ছিস? আরে মামা তুমি আসবা সেই সুখ খুশিতে আমি বাজারে যাচ্ছি, বাজার করতে হবে না। ধরেছিস কারেক্টটা, কি আনবি কি আনবি তাই? তোমার ভাগ্নাবু বলে দিছে তোমার জন্য ইলিশ মাছ আনতে, হ্যাঁ তোমার জন্য এই যে গলদা চিংড়ি আনতে, হ্যাঁ। আর বলেছে রুই মাছের মাথা আনতে। আরে ওই মাছের কাটা মাথা না, তাহলে? কাতল মাছের যে বড় মাথাটা আছে না, ওইটা নিয়ে আনবি। আচ্ছা ওইটাই আনবো না? মাছ সহ আনবি। মাছ সহই আনবো। হ্যাঁ। আর ওই যে ইয়ে আছে সাথে আবার 2 কিলো পাঠার মাংস আনতে বলেছে। এই তো দেখছি বলেনি, কথাটা কি বলেছিল? তোমার ভাগ্নাবু বলেছে। না আমি কি দিয়ে খাই সে তো জানা কথা আমি না। বলেছি যে মামা পছন্দ করে। এই যে বল, সে তো আমাকে কখনো দেখিনি রে। আচ্ছা মামা তা ঠিক আছে। ভালো কথা, ওই যখন যাবি ওই আমি বলছিলাম ওই যে 1 পাতিটা দই নিয়ে আসবি। দই? আচ্ছা ঠিক আছে, দই আনবো না আমি। ঠিক আছে, এটা ভুলবি না কিন্তু। আরেকটা কথা তো আবার কি? ওই যে যখন দই আনবি না, দইয়ের সঙ্গে যখন ওই যে মানে ওই বিরিয়ানিটা পাকাবি, পাঠার মাংস, হ্যাঁ একটু বুড়ানির দরকার আছে না? বোরানি লাগবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বোরানি আনতেছি, আচ্ছা। দই আনতেছি, হ্যাঁ। তারপর তোমার জন্য যে পান, হ্যাঁ। পান সুপারি জর্দা সব নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে শোন, আরেকটা জিনিস আনতে হবে তো। একটা কি? হ্যাঁ রে পাগল, ভুলে গেছি। হ্যাঁ আমি ভোজন রসিক মানুষ। সে তো আমি জানি, কিন্তু কোনটা রাখতে বসছে এই মুহূর্তে মনে আসতেছে না। একটু খাঁটি কাওয়া ঘিটা আছে না, হ্যাঁ ওটা নিয়ে আসবি। হ্যাঁ ওরে মামা আমি একদম ভুলে গেছিলাম। তোমার আসলে ওই খাঁটি কাওয়া ঘিটা না, ওই সাদা ভাতের মধ্যে মাখাই খাইতে না খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমি কি হলো? চিন্তা তুমি করি। কার সাথে কথা বলতেছো? ওহো, আসল কথা তো ভুলে গেছি মামা। তোমার আরে এই তো সেই মামা, তোমার মামা ঠাকুর, প্রণাম করো। মামা ঠাকুর? আচ্ছা আরে দেখো তুমি কি ভক্তি, ওঠো ওঠো ওঠো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার ভক্তি পাবে না, লক্ষ্মী বাবু ভোর রাত দেখতে হবে না। মামা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। মামা আরেকটা কথা, আমার বিয়ের পরে তুমি কিন্তু এই প্রথম আসছো, হ্যাঁ। এবার কিন্তু আর 1-2 দিন থাকলে কাজ হবে না, তোমার একেবারে পুরো 1 মাস থাকতে হবে। এই কি বলছো 1 মাস? আমার 6 মাস থাকবে। তুমি যাও তো আগে বাজারে যাও। থাকবো যাও তুমি মামা নিয়ে ঘরে যাও। আচ্ছা আচ্ছা। মামা ঘরে আসেন, আসেন। যাও মামা। যাও। এই বসো বসো বসো, দাঁড়িয়ে রইলে কেন? না মামা, হ্যাঁ? এখন আর বসবো না, যেহেতু আপনি অনেক দূর থেকে আসছেন, হ্যাঁ। আপনার জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, আপনি একটু ফ্রেশ ট্রেশ হন। আরে খাওয়া দাওয়া পরে আজকে গলাটা শুকিয়ে গেছে, এত বড় ঠাটা পড়া রোদের ভিতরে এসেছে তোমার মামা ঠাকুর। হ্যাঁ একটু জল নিয়ে এসো না, ঠান্ডা জল। বুঝতে পেরেছি। হ্যাঁ।
যে এই চতুর মাস এখন তো রোদ হবে একটু বেশি, সমস্যা নেই, আমি এখনই আনতেছি। যাও 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 যাও, হ্যাঁ যাও নিয়ে আসো নিয়ে আসো। কি বললো আমার ঠাকুর? এবার 7 দিন না 1 মাস পুলিশে যেতে দেব না। আরে যাবো কি করে যে হ্যাঁ এই জলটা নে। আরে উঠোচ্ছ কেন? তুমি ভালোই তো দেখাচ্ছে। কি যে বলেন না, হ্যাঁ জলটা খেয়ে। ও যাও। হ্যাঁ খুব বেশি পিপাসা লেগেছিল তাই না মামা? পিপাসা তো লেগেছে। মামা হ্যাঁ আপনি যেহেতু অনেক দূর থেকে আসছেন, ওই রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেন, আমি আপনাদের একটু খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ যাও, যাও। এটা কি দেখলাম আমার? হ্যাঁ এটা কি দেখলাম আমি? আমার মাথাটাই তো হ্যাং হয়ে গেছে। অনেক মেয়ে মানুষ দেখেছি রে বাপু, কিন্তু এইরকম মেয়ে মানুষ তো আমার বাপের মানে আমার বাপের 14 পুষ্টি দেখিনি। এত সুন্দর ভাগনা বউ আমার চোখের সামনে, কি সুন্দর কাপড়টা পরে গেল, টস টসা 2টি কমলা লেবু বেরিয়ে আসলো। আরে মনে হচ্ছে চিবিয়ে এখনই খেয়ে ফেলি, কিন্তু খাবো কিভাবে? খাবো কিভাবে? হ্যাঁ বুঝতে পেরেছি, আমার ভাগ্নে বোধ তো সন্তান হয় না, সন্তান হয় না। এখন থেকে আমি কবিরাজ, আমি সন্তান দিয়ে বেড়াই। আরে মামা, হ্যাঁ আপনাকে না তোমার ফ্রেশ হয়ে রুমে যা রেস্ট নিতে, হবো হবো। আমি তো আপনার জন্য নাস্তা নাস্তার ব্যবস্থা করছি। আরে নাস্তা একটু পরে খাওয়া যাবে বাপু। হ্যাঁ ওই এখন কি? আরে রুমে চলেন, রুমে যাবো? রেস্ট নেবেন। রেস্ট নেবো? চলো চলো, খালি রেস্ট নেবো না, তোমার সাথে অনেক কথা আছে। হ্যাঁ, কি কথা মামা? আরে চলো না যে রুমে যাই। এখানে বলেন। ও এখানেই বলি ভালো হবে না? আসো আসো আসো, একটু বসো। আচ্ছা ঠিক আছে। বসো বসো। ওই কিন্তু তোমার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে কোথায়? ডাকো। আরে না, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। কি বলো? হ্যাঁ চেষ্টা করতেছিলাম, ডাক্তারও দেখেছে, এখন ভগবান দেয় না, কি করব। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ভগবান দেয় নেই। দেখো আমার খুব শখ ছিল এই নাতির পুতি নিয়ে কোলে নিয়ে খুব আনন্দ ভর্তি করবো, গপ্প সপ্প করবো, কিন্তু সেটা তো আর হলো না। তোমার তো আবার নাই। দেখো সংসারে ছেলে মেয়ের যে কি প্রয়োজনীয় জিনিস তুমি তো বুঝবা না, কেন তোমার তো নাই। আর এই সন্তান না থাকলে স্বামীর কাছেও প্রয়োজন কমে যায়। এই দেখো আমি আজকে তোমার বাড়ি আসছি, নাতিপুতি নিয়ে খেলাধুলা করবো, কত আনন্দ ফুর্তি করবো, থাকবো, খাবো দাবো, কত কিছু, কিন্তু সেটার থেকে তো বঞ্চিত হলাম। থাক মামা, হ্যাঁ? আপনি মনে কষ্ট নিন না। আরে মনে তো কষ্ট তোমাকেও দিয়ে ফেলেছি, দেখো কতগুলো কথা বলে ফেলেছি, তুমি তো আবার মনে কষ্ট নেওনি। না না হ্যাঁ? আমি কষ্ট নিইনি, ভগবান যা করে ভালোর জন্যই করে। আরে দেখো সব ভগবানের উপর ছেড়ে দিলে হবে নাকি? তোমার মাথায় একবার ঢিলু বলতে কিছু নেই। এই দেখো তোমার বাচ্চা নেই, হ্যাঁ? পুরুষ মানুষের মন কোন দিকে পলট খায় বলা যায় না। দেখো তোমার বিয়ে হয়ে গেছে তো কমসে কম 2-3 বছর হয়ে গেছে, হয়েছে না? না আরো বেশি। আরো বেশি। হ্যাঁ দেখো তোমার গর্ভে বাচ্চা ধরে, এই যে এত সয় সয় উৎপত্তি, হ্যাঁ তোমরা যখন না থাকবা কে পাবে? তোমার সন্তানে পাবে। সেই সন্তানই তুমি আনতে পারলে না, হ্যাঁ তখন তুমি এই কিভাবে তুমি চলবে কও? দেখো পুরুষ মানুষের মন কোন সময় পল্টি দেয়, দেখলে যে কি হয়েছে, তোমার সন্তান হয় না, এই সম্পত্তি দেখাশোনার জন্য হ্যাঁ আরেকটা বিয়ে করবে, তার সন্তান দরকার এই জন্য বিয়ে করবে, এটা আমার মন খারাপ করো না। না না হ্যাঁ
আমি তো আমার স্বামীকে চিনি, উনি আমাকে খুব ভালোবাসে, এমনটাই করতে পারবে না। আরে দেখো তোমার ভালোবাসাবাসি, ওই ভালোবাসাবাসি ঠুনকো কাছের মতন কোন সময় পর্বে ঠুট করে দেবে না, বুঝছো? ওটা টেকসই হয় না যখন সন্তান না থাকে সংসারে। তাই বলছিলাম ওই কাজটা। মামা তাহলে আমি কি করবো বলুন তো, আপনি বলে দেন। আমার সম্বন্ধে তুমি কিছু জানো না? মানে আমার ব্যাপারে বাগনা কিছু তোমাকে বলে নেই? না তো। এই দেখো মামা আপনি জানেন না কত কলকাতা বড় বড় ডাক্তার দেখেছে, আরে রাখো বাবু রাখো, বাচ্চা হয় না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমার কলকাতা ভেজে খেয়েছো কিন্তু তোমার সন্তান হয়নি। আর আমার ভাগনা আমি যে কে কি জিনিস সেটা তোমাকে বলিনি। আরে দেখো অত গ্রামে, হ্যাঁ, ওই যাতে সন্তান না হয়, যেসব মহিলার সন্তান না হয়, আরে আমি সন্তান দিয়ে থাকি। কি হ্যাঁ, আপনি গ্রামে সন্তান মানে ওষুধ? আরে ওইটা সন্তানের ওষুধ তো আমিই দেই। আপনি দেন, অথচ আপনার বাইকনা তো এ ব্যাপারে আমাকে কিছুই বলেনি। সেটাই কত তো। ডাক্তার কবিরাজ দেখালো, একদিনও তো বলেন না চলো মামার কাছে যায়, আমার মামা সবাইকে সন্তান দেয় বা সন্তান হওয়ার জন্য চিকিৎসা দেয়, এরকম তো কখনো বলেই নেই। বলে নাই তো, ওটা ব্যাক কর, ওর মাথার ভিতরে কিছু নাই, গাবো। দেখো এই গ্রামের মানুষ আমার এক নামে জানে, এই যত সন্তান দেখে না কাজে একেবারে সে কবিরাজের মতনই চেহারাটা হয়েছে। হ্যাঁ, এরকম করে বলে। কি জন্য কি জন্য বলে? ওই আমার যে ওষুধটা না, আমার যে মেডিসিনটা, একেবারে জায়গা মতন দেখা। হ্যাঁ মামা আপনি যে কি কথা শুনেছেন, এখন তো আমাদের এই সহ্য হতেছে না মামা। ওই মেডিসিনটা আমার দেন, আমার সন্তানের খুব দরকার। ওরে কবে দেবো, বুঝি দেবো, মা ডাক দেবো। শুনি না। দেবো, অস্থির হো না। দেখো ওটা দেওয়ার জন্যই তো এসেছি। আর তোমাকে যখন এই বাড়িতে এসে প্রথমে দেখলাম না, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি হ্যাঁ ওইরকম মেডিসিন তোমার দরকার আছে। আচ্ছা ঠিক আছে মামা। খালি তোমার দরকার না, আমারও দরকার আছে। সব কথা তো আর মুখ দিয়ে বলা যায় না। ওই তাই বলছিলাম, ওই এখন ওই খাওয়া দাওয়ার ব্যাপারে বলছো তো, এখন ওই খাওয়া দাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। একটু খাওয়া দাওয়া করে, অনেক দূর থেকে আসছেন। আরে বাপু, ও তো বাজারে গেছে, এই ফাঁকে তোমারে ট্রিটমেন্টটা দিয়ে ভালাই কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। ভালো হয় না? তাহলে এখনই দেন। হ্যাঁ, আরে এখানে না, এখানে না, রুমের ভিতরে। আমার হ্যাঁ, এখানে দিয়ে আসো। আমার রুমে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। তাহলে মামা চলো রুমে চলো। হ্যাঁ, দেরি করবে, চলো চলো চলো। আসো মামা। শোনো, তোমাকে যে আমি চিকিৎসা দেবো এই ব্যাপারটা কেউ যদি না জানে। কেন মামা? আমার বাচ্চা হবে, আপনি চিকিৎসা দিবেন, এত বড় সুন্দর সুনামের কথাটা তো আমি জানাবই। আরে না 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 না, কথায় আছে না, আখেরি জামানা বলিতে মানা। মানে এই কথাটা কেউ যদি জানতে না পারে। আচ্ছা ঠিক আছে মামা, আমার বাচ্চা হওয়ার দরকার, বাচ্চার মা হতে পারলে চলে, হ্যাঁ। কারো কিছু বলার দরকার নেই। না। আপনি যেহেতু না বলছেন, আমি কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ। আপনি আমাকে বাচ্চাটা দেন। কিছু কিছু কথা আছে বলা যায় না, চেপে রাখতে হয়। এই বাবায় তুমি কথাটা চেপে রাখবে। হ্যাঁ ঠিক আছে। শোনো, চিকিৎসাতে তোমাকে আমি দেবো না। আমি তো গ্রামে ওই গাছ গাছলি লতা পাতা আছে না, হ্যাঁ, এইসব সংগ্রহ করে কিন্তু আমি চিকিৎসাটা দেই, কিন্তু এখানে তো আনা সম্ভব হয়নি। জি। তাই আমি ভাবছি তোমাকে ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা দিতে হবে। ডিজিটাল হ্যাঁ, পদ্ধতি? তাতে দ্রুত বাচ্চাটা পেয়ে যাবে তুমি। হ্যাঁ, তোমার গর্ভে ধারণ করবে, এই যে এই গর্ভে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি তাহলে দেন। তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়তে হবে? না, তুমি শুয়ে পড়ো, আর দেরি করো না। শুয়ে পড়তে হবে? হ্যাঁ, আমার একটা ডোজ পড়লেই হ্যাঁ দেখবা যে বাচ্চা লড়াচড়া শুরু করে দিয়েছে। ও হ্যাঁ। আচ্ছা। শো 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 শো। এটা তো আপনার ভাগনা প্রতিদিন আমার সাথে করে, তখন তো বাচ্চা হয় না। আমার ডোজটা পড়লেই তো বাচ্চাটা হবে। সি 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 আমার আপন মামা আমার বউয়ের সাথে এগুলা করতেছে, এই সমস্ত নোংরামি। আমি এখন কি করবো? আমি ওর দুইটা দেখাইছি, ওর জীবন ধরে শেষ করে দিতাম। হ্যাঁ,
শুরু করেছিস তুই? কি শুরু করেছি আমি? হ্যাঁ? আমি কি শুরু করেছি? তাই তো? হ্যাঁ? এই তুমি মামার সাথে রাগ করতেছো হ্যাঁ, দেখো তো। কেন? আরে মামারে মারছি কেন, মামারে বকতেছি কেন, এক কথা বারবার কইতেছো। তোমার গায়ের উপরে উঠে মামা কি করতেছে এগুলা? আরে আমাদের উপকার করতেছে, মামা আমাকে বাচ্চা দিতেছে, আমাদের তো বাচ্চা হয় না। মামাকে বললাম, মামা বলে সবার চিকিৎসা দেয়। রে তাই আমাকে- আমি মামা বাচ্চা দেয় মানে? মামা আবার কেমনে বাচ্চা দেয়? এই দেখো, তুমি কিন্তু মামাকে সব বলো চুপ না। থাকো। হ্যাঁ, ও না হয় বোকা শোকা মানুষ, বুঝে না। তুমি কি করে পারলা এই বুইরা দামড়া হয় তুমি তোমার ভাইনা বোর সাথে এগুলা নোংরামি করতে? আসলে ভাইটা বোধ আমার কথাটা বুঝবি তো? কি বুঝবো নাকি? আমার নিজ চোখে দেখার পর আমি বুঝবো নাকি? বাবা বলেছিল, এখন মনে পড়ছে, বাবা বলেছিল তুমি, আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমার কোন পিসির সাথে যেন এই সমস্ত নোংরামি করছিলাম, তখন তোমারে আমার বাবা মেরে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছিল। আমার তো সে কথা মনে নাই। আমার সে কথা মনে, সেটা যদি মনে থাকতো আমি তোমার আমার বাড়ির ভিতরে ঢুকতে দিতাম না। আমি তোমার আমার বাড়ির ভিতরে মামা তুমি যাও তো, আমার চোখের সামনে তো যাও। একটা দুর্ঘটনা ঘটে যাবে কিন্তু আজকে। আমি যদি আমার রামদা বের করি, আচ্ছা ঠিক আছে, পাঠা বলে দিয়ে দেবো কিন্তু আচ্ছা, একদম। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। যাও, আমার চোখের সামনে তো যাও তুমি। বদমাস কোনোদিন ভালো হয় না। বানর বুড়ো হইলো গাছ বাবা বলে না। আমি শুনছি যে মানুষ বেঁচে থাকলে বদলায় আর মরে গেলে পস্তায়। তুমি আমার দাও রাখো। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আরে এই আমার দাও রাখো। তুমি একটু ঠান্ডা হও। এই, কে ঠান্ডা হবো? আসলে বলদ জানি কোথাকার। আমি তো বুঝতে পারিনি, মামা যখন আমাদের বাচ্চা কাচ্চা দেখলো না, তখনই তো বললো আমি বাচ্চা দিয়ে গেলাম, ঘুরে ঘুরে সবাই বাচ্চা দিছি। আর আমরা বাচ্চার জন্য কত জায়গায় গেছি, এই জন্য এক এক ধরনের এক এক কথা বলি। এই নাকা কান্না করবা না আমার সামনে। নাকা কান্না করতেছে এখানে। আপন মামা শ্বশুরের সাথে উল্টা পাল্টা কাজ করতেছে, মামা শ্বশুর চিকিৎসা দিতেছে। ও কোন কিসের চিকিৎসা কর? দেখো, আমি তো ভাবছিলাম, আমি বলছিলাম, আমি তো ঠাকুরের কৃপা আমি সময় মতো চলে আসছি। আর আমি তো মামারে বলছিলাম যে আপনি যেভাবে চিকিৎসা দিতেছেন এটা তো আমার স্বামী প্রতিনিয়ত দেয়। সে বলে কি তোমার স্বামীরটা হবে না, আমারটাই বাচ্চা হবে। হ্যাঁ, শর্ত যা। জঙ্গল একটা বিয়ে করছি আমি। হায় ভগবান, আমি না বুঝে কি ভুলটা করে ফেলাইলাম। মামা ঠাকুর আমার ঠাপ দিচ্ছে আর আমি চিকিৎসা মনে করছি। সি 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 সি, এরকম ভুল আর হবে না। রাম রাম রাম।